আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে কোন বিষয়ের উপর আজকে ভিডিও দিতে চলেছে। যাই হোক, প্রচুর ইনফরমেশনের ঠেসা। ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো, পুরো লাস্ট অবধি দেখে থাকো এবং লাস্টে একদম ভিডিওর এন্ড অর্থাৎ লাস্টে গিয়ে এমন একটা কথা বলে দেবো, তোমরা কিন্তু এটা করলে কিন্তু প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এবং প্রত্যেকে চান্স পাচ্ছ। পুরো লাস্ট অবধি দেখতে হবে, এন্ড অবধি, তাহলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে। আর ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো, একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধু তোমরা শেয়ার করে দাও। তুমি কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমরা দেখে নিও। আইসিটি সম্পর্কিত এই বিষয়ে পুরো ভিডিওটা পুরো মন দিয়ে দেখতে হবে। শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আইসিডিএস ওয়ার্কার হেল্পার ভ্যাকান্সি 2024-এ অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু প্রায় শোনা যাচ্ছে কিন্তু 15,000 ভ্যাকান্সি কিন্তু নেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কিন্তু 21,000 কর্মী কিন্তু নেওয়া হচ্ছে। মোট শূন্য পদ কিন্তু এখানে 36,000 কিন্তু মোট শূন্য পদ নেওয়ার বিজ্ঞপ্তি চলছে, ঠিক আছে। আর যে সমস্ত জেলা থেকে কিছু জেলা এখনও বাকি আছে, এখনও ফর্ম ফিল আপ বেরোনো, সেগুলো কিন্তু আর কিছু দিনের মধ্যেই বেরিয়ে যাবে। তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাও যে দাদা আমি এই জেলা থেকে দেখছি, আমরা এখনও ফর্ম ফিল আপ করতে পারিনি। আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। প্রতিটি জেলাতে কমপক্ষে শোনা যাচ্ছে 15টি করে শূন্য পদ থাকবে, অর্থাৎ 23টা জেলা, আমাদের 23টা জেলায় কিন্তু কমপক্ষে শোনা যাচ্ছে প্রত্যেকটা জেলা থেকে 15টি করে শূন্য পদ থাকছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন বিরাট বড় ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ চলছে। আর আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলায় তোমরা যদি থেকে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাও যে দাদা আমি এই জেলা থেকে বলছি যে আমাদের এখানে ফর্ম ফিল আপ চালু হয়েছে। আর তোমরা কারা এখন ফর্ম ফিল আপ এই জেলার মধ্যে করতে পারোনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাইয়ের উত্তর দেবো। তোমরা যদি এই সমস্ত জেলা থেকে যদি থেকে থাকো, যাদের চালু হয়ে গেছে ফর্ম ফিল আপ আমাকেও জানাবে, আর যাদের চালু হয়নি তারাও আমাকে জানাবে, ঠিক আছে। কলকাতা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মালদা, নদিয়া, অর্থাৎ দেখতে পাচ্ছ মোট এইদিকে 23টা জেলার মধ্যে 19 জেলার নাম বললাম। তোমরা অবশ্যই আমাকে জানাবে দাদা আমরা ফর্ম ফিল আপ ইতিমধ্যে করতে পেরেছি, আর যারা পারোনি বা এখনও ফর্ম ফিল আপ বেরোয়নি তোমাদের আমাকে অবশ্যই জানিয়ে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ ঠিক আছে মোট এই 23 জেলায় কিন্তু নিয়োগ চালু হবে। আর যে সমস্ত জেলা এখনও বাকি আছে সেগুলো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। এবার আসি তোমাদের নেক্সট, অর্থাৎ নেক্সটে কী বলেছে, অঙ্গনওয়াড়ি আইসিডিএস হেল্পার। অর্থাৎ তোমরা কিন্তু এই হেল্পারের জন্য যদি আবেদন করতে চাও তোমাদের ন্যূনতম কিন্তু 12 পাস হতেই হবে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। বয়স বা এজ লিমিট তোমাদের কী লাগছে, জেনারেলদের ক্ষেত্রে 18 টু 35 বছর লাগছে, SC ST যারা রয়েছে 18 টু 40, ওবিসি যারা রয়েছে 18 টু 38। এবার তোমাদের যেটা মূল বিষয় আবেদন পদ্ধতি, সিলেকশন প্রসেস কীভাবে হবে দাদা, আবেদন করার জন্য নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিজের ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে সময়ের আগে জমা করতে হবে। অর্থাৎ অনলাইন মাধ্যমে অনলাইন মোডে কিন্তু তোমরা যদি ফর্ম ফিল আপটা করো সাইবার ক্যাফে থেকে বিভিন্ন ক্যাফে, তোমরা সাইবার ক্যাফে গিয়ে করে সেটাকে বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দিলে আমাদের আশেপাশে। জেলাভিত্তিক নিয়োগ বা জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে। যেসব কাগজপত্র থাকতে হবে, যেগুলো লাগবে তোমার, যেগুলো কাগজ লাগবে, জন্মের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড, অর্থাৎ বুঝতে পারছো এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের লাগবে। জাতিগত প্রমাণপত্র, ঠিক আছে, প্রযোজ্য হলে, যদি প্রযোজ্য লাগে তোমার জাতিগত প্রমাণপত্র, তুমি এলাকার বাসিন্দা নাকি সেটা দেখে দেওয়া হবে। প্রার্থীর স্বাক্ষর ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ বুঝতে পারছো এই সমস্ত তোমাদের কিন্তু ডকুমেন্টস লাগছে, ঠিক আছে। আবেদন করার সময় নিয়োগ প্রক্রিয়া, সিলেকশন প্রসেস কীভাবে হচ্ছে, রিটেন এক্সাম কিন্তু 90 মার্কস, অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদের 90 নম্বরের হবে। ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা কিন্তু 10 নম্বরের কিন্তু একটা ইন্টারভিউ হবে। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এক্সাম প্যাটার্ন অফ সিলেবাস অ্যান্ড বাংলা 150 শব্দের মধ্যে রচনা 15 নম্বরে লিখতে হবে। গণিত পাটিগণিত থেকে 20 নম্বর থাকছে। পুষ্টি, জনস্বার্থ, নারীর সামাজিক অবস্থান থেকে 15 নম্বর। সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর। ইংরেজি ভাষায় থেকে 20 নম্বর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমি কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আমি এই ভিডিওর পরীক্ষা সম্বন্ধে আলোচনা করব।